এই সারফেস ফ্লোরটা পানি প্রায় 1 হাঁটু পানিতে ভর্তি হয়ে গেছিলো। প্লাস রাস্তার পাশে যে বাঁধগুলা পানির আঘাতে ভেঙে পড়েছে। আমার পল্টন বাঁকিয়ে গেছে। ওখানে জেঠি ছিল, কাঠের একটা জেঠি তলায় উড়ে নিয়ে চলে গেছে। প্লাস পুকুর ছিল, পুকুর পানিতে তলায় গেছে। পানি উপর থেকে উঠেছে, ভেঙে যায় নাই। অর্থাৎ পানির গতি এবং স্রোতের যে ঢেউ থেকে পুকুরটা পানিতে ভর্তি হয়ে গেছে। প্লাস আমার অবকাঠামোর প্রায় প্রত্যেকটা জায়গাতে 1 হাঁটুর থেকে 1 হাঁটু মতো পানি অবস্থান করেছে। সব মিলে আমি একটা মর্মান্তিক অবস্থা ফেস করেছি এই সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি ইকোট্যুরিজমে থাকা অবস্থা, এবং আমার স্টাফ সহ আমরা খুবই আতঙ্কে ছিলাম। এই ঘূর্ণিঝড় র্যামালকে তো সুন্দরবন তার বুক পেতে রক্ষা করলো, মায়ের মতো বুক পেতে রক্ষা করেছে। তো এই র্যামালের কারণে আসলে আমাদের অবকাঠামো, বন বিভাগের অবকাঠামোগত বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের প্রায় প্রত্যেকটা ক্যাম্প স্টেশন মানে পানি তলে তলে গিয়েছে। মান্দারবাড়ি, হলদুবনিয়া এবং কাঁচিকাটার বিল্ডিংয়ে ফাটল ধরেছে, ওখানে পুকুর ডুবে গেছে। বিভিন্ন জায়গায় রাস্তা পুরো ভেঙে গেছে। এই যেমন কলাগাছি ইকোট্যুরিজম সেন্টার, এখানে আমাদের আরসিসি রোড পুরো মানে জোয়ারের তোরে ভেঙে গেছে। বেশ কিছু আমার পন্টুন বাঁকা হয়ে গেছে। তো আমাদের প্রায় কোটি টাকা ছাড়িয়ে গেছে আমাদের ক্ষয়ক্ষতি, অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ। আর পরিবেশগত ক্ষতি তো আসলে এটা নির্মাণ করা খুবই দুরূহ ব্যাপার। বেশ কিছু যে পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বাতাস হয়েছে, গাছপালা, আসলে পরিবেশগত ক্ষতিটা বেশ কিছু হয়েছে বলে মনে করা হচ্ছে। এ পর্যন্ত আমরা 3টা হরিণ উদ্ধার করেছি। উদ্ধার করে আমরা এখানে আমাদের ইকোট্যুরিজম সেন্টারে রেখেছি তাদেরকে সুস্থ করে। আর এখনও পর্যন্ত কোনো বন্যপ্রাণী মৃত মারা যাওয়ার কিংবা মৃত হওয়ার কোনো খবর পাওয়া যায়।